এই যে বাইকটা দেখতে পাচ্ছেন BS6 ইয়ামাহা এফজেড ভার্সন 3, এই বাইকটার হচ্ছে যে ব্যাটারি থাকে, ব্যাটারিটা বসে গেছে এবং এটা বারবার বাইকের ব্যাটারিটা বসে যায়। এর কারণটা কি সেটা একটু আপনাদেরকে দেখাবো। আপনারা অনেক সময় অনেকেই অনেক ডিভাইস মোটরসাইকেলের সিকিউরিটির জন্য ব্যবহার করে থাকেন। এই ডিভাইসগুলো কি ক্ষতি করতে পারে সেটাও দেখাই। এই যে ব্যাটারি কিন্তু ভালো আছে, স্ট্রং, কিন্তু বারবার ব্যাটারি বসে যায়, বারবার চার্জ দেওয়ার পরও বারবার ব্যাটারিটা বসে যায়। এর কারণটা কি, সমাধান কি, দেখুন আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই যে কেন বসে যায়। ব্যাটারিটা কিন্তু খুলে আমরা চার্জে দিয়েছি। এই যে দেখুন এখানে ব্যাটারিটাকে খুলে এই যে চার্জে দেওয়া হয়েছে, এই যে দেখুন, হ্যাঁ ব্যাটারিটা একটু আমি আপনাদেরকে দেখাই যে চার্জে দেওয়া হয়েছে। এই যে দেখুন ব্যাটারিটা কিন্তু চার্জ বসে গিয়েছিলো, যার ফলে চার্জ দিয়েছে, চার্জ দিলে এটা চার্জ হবে। কিন্তু মেইন যে বিষয়, আসল যে সমস্যাটা সেটা হচ্ছে যে বাইকের এটা হচ্ছে ইস্যু, এটা না। এই পাশে আপনারা একটু খেয়াল করুন, এই যে দেখুন এইদিকে ভিতর দিকে দেখতে পাচ্ছেন এই যে ফিউজ লাগানো সিকিউরিটি ডিভাইস। হ্যাঁ এই যে সিকিউরিটি ডিভাইসে অনেক ডিফারেন্স আছে। তো এই সিকিউরিটি ডিভাইসটা লাগানোর কারণে হচ্ছে যে 24 ঘন্টা ব্যাটারি থেকে এটা ডাইরেক্ট কানেকশন কিন্তু এখানে থাকে। কারণ সিকিউরিটি ডিভাইস কিন্তু এভাবেই লাগাতে হয়, আর জিপিআরএসও যদি লাগাতে হয় সেটা কিন্তু এভাবেই লাগাতে হয় যে 24 ঘন্টা ব্যাটারি থেকে কানেকশন করা থাকে। তো 24 ঘন্টা কানেকশন করার ফলে যে ব্যাটারি বসে যাবে এরকমটা না, অনেকেই কিন্তু হাজার হাজার বাইকে ব্যবহার করতেছে। এটার প্রবলেমটা হচ্ছে এই সিকিউরিটি ডিভাইস যখন ওয়াশ করায় বাইক অথবা বৃষ্টির সময় পানি যায়, তখন এই সিকিউরিটি ডিভাইস ভিতর থেকে যে সার্কিট থাকে এটা শর্ট হয়ে যায়। এই ডিভাইসের সার্কিট যখন শর্ট হয়ে যায় তখনই হচ্ছে ব্যাটারি থেকে যে ব্যাটারি ভোল্টেজটা এখানে ইনপুট হয়, এই ভোল্টেজটাও তখন ভিতর থেকে শর্ট হয়ে যায়, যার ফলে কী হয় ব্যাটারির উপরে সম্পূর্ণ প্রেশারটা পড়ে, ব্যাটারি গরম হয়, হালকা হালকা গরম হয় এবং ব্যাটারির যে চার্জ ধারণ ক্ষমতা এম্পিয়ার সেইটাকে দ্রুত শেষ করে ফেলে, ডিসচার্জ করে ফেলে। এবং এই বাইকটাতে প্রায় 2 দিন, একদিন বন্ধ রাখলে পরের দিন বাইকটাতে সেলফ নেয় না এবং কোন মিটারে কোনো পাওয়ার আসে না, শুধুমাত্র ব্যাটারি বসে যায় শুধুমাত্র এই সিকিউরিটি ডিভাইসের কারণে। যদি এই ধরনের সমস্যা আপনাদের কারো বাইকে হয়, কখনো যদি হয়, তাহলে অবশ্যই যে বাইকের সিকিউরিটি ডিভাইস থাকে এটাকে চেক করাবেন, নতুবা এটাকে চেঞ্জ করে ফেলবেন, চেঞ্জ করে নতুন ডিভাইস আপনারা লাগাবেন। কারণ শর্ট সার্কিটের ফলেই ব্যাটারি নষ্ট হয় এবং এই ডিভাইসটাকে খুলে দেওয়া হবে। এই ডিভাইসটা যদি লাগানো থাকে তাহলে পরবর্তীতে নেক্সট টাইম এই ব্যাটারিটা আবার বসে যাবে এবং একটা সময় গিয়ে ব্যাটারিটা একদমই বাদ হয়ে যাবে। নতুন ব্যাটারি কিন্তু আবার কিনে তাকে লাগাতে হবে, কারণ যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা মোটামুটি ভালো আছে, চলার উপযোগী আছে, এটা দিয়ে চালানো যাবে। একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনারা এই সিকিউরিটি ডিভাইস ব্যবহার করবেন অবশ্যই ব্র্যান্ডেড ভালো মানের সিকিউরিটি ডিভাইস ব্যবহার করার চেষ্টা করবেন। তা না হলে কিন্তু এই ধরনের সমস্যায় বা ভুক্তভোগী আপনারা কিন্তু হবেন। যে কোনো জায়গায় গিয়ে ঢাকার বাইরে অথবা যে কোনো জায়গায় ট্যুরে গিয়ে বাইক রাখবেন, তখন দেখবেন যে হঠাৎ করে বৃষ্টিতে ভেজার ফলে, পানি যাওয়ার ফলে এই ধরনের সমস্যা দেখা দিবে বা ডিস্টার্ব দিবে। সেখানে কিন্তু আপনারা যে বাইকের যে ব্যাটারি চার্জিংয়ের ব্যবস্থা নাও থাকতে পারে, নাও পেতে পারেন, তখন কিন্তু আপনি বাইক নিয়ে বিপদে পারবেন। হ্যাঁ স্টার্ট করতে পারবেন চাকা ঘুরিয়ে, যেহেতু এটাতে কিক নেই, চাকা ঘুরিয়ে ডাবল স্ট্যান্ড দিয়ে 2 নাম্বার 3 নাম্বার দিয়ে আপনি কিন্তু স্টার্ট করতে পারবেন, স্টার্ট করে আসতে পারবেন। কিন্তু এই যে খামাখা বিপদে পড়ে, এটা আপনি কেন পড়বেন? তো অবশ্যই ভালো মানের সিকিউরিটি ডিভাইস, ব্র্যান্ডেড সিকিউরিটি ডিভাইস যদি ব্যবহার করেন তাহলে হবে কি ব্যাটারি চার্জটাও কম খরচ হবে এবং ব্যাটারিটা স্ট্রং থাকবে, ভালো থাকবে, শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকবে। এটাই ছিল কিন্তু মূলত আপনাদের সাথে শেয়ার করা বা সাবধান করা। যদি কখনো এই ধরনের সমস্যা হয়, ব্যাটারি বারবার বসে যায়, সিকিউরিটি ডিভাইস থাকে, তাহলে সেটাকে অবশ্যই চেক করাবেন এবং শর্ট হয়ে গেলে সেটাকে চেঞ্জ করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।